হ্যালো বন্ধুরা, মুভি ভয়েস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব ডিডি নেক্সট লেভেল 2025-এর মুভিটিতে ঘটে রিভিউয়ারদের অতিরিক্ত সমালোচনার কারণে এক ব্যর্থ ডিরেক্টরের সিনেমা নষ্ট হয় এবং রিভিউয়ারদের হত্যা করতে শুরু করে। এইভাবেই শুরু হলো ডিডি নেক্সট লেভেল 2025-এর ভয়ঙ্কর কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক গল্পের গভীরে। গল্প শুরু হয় প্রশান্ত নামে একজন ইউটিউবারকে নিয়ে। সে একটি উপহার পায়, যেখানে সিনেমা প্যারাডাইস থিয়েটারের মডেল এবং একটি বিশেষ অনুষ্ঠানের টিকিট ছিল। তাকে সপরিবারে সেই অনুষ্ঠানে আসার জন্য ফোন করা হয়। প্রশান্ত একা থিয়েটারে গিয়ে দেখেন সেখানে শুধু ভৌতিক সিনেমার পোস্টার আর থিয়েটারটা একদম খালি। একজন অপারেটর তাকে স্বাগত জানিয়ে বলেন এটি তার জন্যই বিশেষ অনুষ্ঠান। সিনেমাতে দেখানো হয় একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছিল, যারা সবাই ছিল মুভির রিভিউয়ার। এটি হিচক নামের এক ব্যর্থ ডিরেক্টর, যা সিনেমা খারাপ পর্যালোচনার কারণে ব্যর্থ হয়েছিল। সে প্রতিশোধ নিতে রিভিউয়ারদের সপরিবারে তার থিয়েটারে আমন্ত্রণ জানিয়ে হত্যা করত। প্রশান্ত বুঝতে পারে এটা সিনেমার গল্প নয়, বাস্তব। হিচকক মারা গেলেও তার আত্মা এখনও প্রতিশোধ নিচ্ছে। প্রশান্ত পালাতে চেষ্টা করেন, কিন্তু হিচককের ভূত তাকে ধরে অন্ধকারে টেনে নেয়। প্রশান্তের চিৎকার পুরো থিয়েটার প্রতিধ্বনিত হয় এবং এর সাথে থিয়েটারের দরজা বন্ধ হয়। তারপর আমরা প্রশান্তের চেয়েও বড় এবং বিখ্যাত একজন ইউটিউব রিভিউয়ারকে দেখতে পাই, যার নাম ছিল কৃষ্ণ। তার ভক্তরা তাকে কিচ্চা নামেই চিনতেন, কারণ তার চ্যানেলের নাম ছিল কিচ্চা 47। কিচ্চার অভ্যাস ছিল সবার সাথে ভাই বোনের মতো কথা বলা। তার বাবা অটো চালাতেন, মা একজন গৃহিণী ছিলেন এবং প্রচুর পূজা করতেন, আর তার একটি ছোট বোন ছিল, সে কাজ করত। কিচ্চার গার্লফ্রেন্ড ছিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এক রাতে যখন কিচ্চার সময় কাটাচ্ছে, সেও একই উপহারের পার্সেল পায়। সে হিচককের কাছ থেকেও একটি ফোন পায়। তাকে এবং তার পুরো পরিবারকে থিয়েটারে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়। হিচকক জানায় সিনেমার নাম নেক্সট লেভেল। পরের দিন কিচ্চা সবাইকে সিনেমার টিকিট দেখায় এবং বলে যে পুরো পরিবারকে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর কিচ্চা কিউআর কোড স্ক্যান করে নিজেই থিয়েটারে যান। দিনের বেলায় গিয়ে দেখেন জায়গাটা জনশূন্য আর থিয়েটারটা বহু বছর ধরে বন্ধ। বিপদ আশ করে কিচ্চা দ্রুত ফিরে আসেন, কিন্তু বাড়িতে ফিরে দেখেন গেট তালাবদ্ধ আর সবাই সিনেমা দেখতে চলে গেছে। সে আবার থিয়েটারের দিকে রওনা দেন। কিচ্চার বাবা সবাইকে অটোতে করে থিয়েটারে নিয়ে আসেন। সেখানে কিচ্চার মা, বোন ও বান্ধবীও ছিল। সেই ভূত তাদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে নিয়ে যায়। এবার থিয়েটার খালি ছিল না, কিন্তু বসা সবাই ছিল ভূত। তারা সবাই কিচ্চার কথা জিজ্ঞাসা করতে শুরু করে সে কোথায়। ভূত বলে যে সেও আসবে। এরপর সে চলে যায়। তারপর অনুষ্ঠান শুরু হয়। এরপর দুজন ইউটিউবার থিয়েটারে আসেন, যাদের নাম ছিল মণি এবং বাবু। প্রথমে ভূত তাদের বলে যে এই অনুষ্ঠানটি তোমার জন্য নয়, এটি শুধুমাত্র কিচ্চা 47 চ্যানেলের জন্য। তারা দুজনেই বলতে শুরু করে যে আমরা অনেক বড় ইউটিউবার, আমি তোমাকে চিনি না, আমি খারাপ রিভিউ দিয়ে তোমার সিনেমাটিকে ফ্লপ করে দিতে পারি। তারপর থিয়েটারের লোকটি তাদের আলাদা করে, কারণ হিচকক কেবল এই ধরনের রিভিউয়ারদেরকেই টার্গেট করতেন। কিচ্চা থিয়েটারে পৌঁছে তার পরিবারকে খুঁজতে শুরু করেন, কিন্তু দেখেন তার মা সিনেমার একটি চরিত্র হয়ে গেছেন। সিনেমাতে খুনি তাকে হত্যা করার পর স্ক্রিন বন্ধ হয়ে যায়। কিচ্চা দেখেন থিয়েটার খালি। হিচককের ভূত কিচ্চাকে সিনেমার ভেতরে ঢুকিয়ে দেয়। বাবু আর মণিও সিনেমায় প্রবেশ করে। তিনজন একটি জাহাজে নিজেদের সুইমিং পুলে দেখতে পায়। কিচ্চা বুঝতে পারেন থিয়েটারের ভূত তাদের সিনেমার ভেতরে আটকে রেখেছে। বাবু আর মণি বিশ্বাস করতে পারছে না যে তারা আসলে সিনেমার ভেতরে আছে। কিচ্চা বলেন, ভাই আমাদের সাবধানে থাকতে হবে,
মুভিতে খুনি খুবই বিপজ্জনক, কিন্তু বাবু এবং মণি মোটেও সিরিয়াস নয়। সেখানে একটা মেয়েকে দেখে সে তার দিকে তাকাতে শুরু করে। তারপর সে মেয়েটির পিছু শুরু করে। গল্পটিও তাদের সাথে চলতে শুরু করে। তারপর তারা খুনির ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পায়। কিচ্ছা বলল যে মনে হচ্ছে কিলার আসছে এবং তাদের লুকিয়ে থাকতে হবে, কিন্তু তারপরও সেই মেয়েটি সেখানে আসে। তাই দুজনেই রুমের বাইরে গিয়ে তার দিকে তাকাতে শুরু করে। খুনি মেয়েটিকে হত্যা করতে আসে, কিন্তু মণি আর বাবুর তখনও মনে হচ্ছিল এটা সব একটা রসিকতা। সে ভাবল যেহেতু এটি একটি সিনেমা, তাই অবশ্যই অভিনয় চলছে। মণি খুনির সাথে কথা বলা শুরু করে। সে বলে, এখন যাও তো, আমাদের বিরক্ত করো না। ইতিমধ্যে মেয়েটি ভয়ে সেখান থেকে চলে যায়। তাই মণির উপর খুনি ক্ষুব্ধ হয় এবং মণিকে ধরে তার মাথায় কুড়াল চালায়। বাবু তখন বুঝতে পারেন ব্যাপারটা গুরুতর। হিচকক তাদের সামনে এসে হাসেন এবং বলেন, সিনেমা শেষ পর্যন্ত তারা বেঁচে ফিরতে পারলেই তারা সিনেমা থেকে বের হতে পারবে। কিচ্ছা এবং বাবু একটি পার্টিতে পৌঁছায়, যেখানে কিচ্ছা তার পরিবারকে সিনেমার চরিত্র হিসেবে দেখতে পান। তাদের বাস্তব জীবন মনে নেই। হিচকক কিচ্ছাকে তার বান্ধবীর খোঁজ করতে বলেন। কিচ্ছা সিনেমার নায়ক রাঘব বোনের সাথে কথা বলতে যান, কিন্তু রাঘব বোন তার কথাকে পাগলামি ভেবে উড়িয়ে দেন। কিচ্ছার মা লিফটে তার ঘরে যাচ্ছিলেন। খুনি তাকে অনুসরণ করছিল। কিচ্ছা তার মায়ের ঘরে গিয়ে মিউজিক বক্স সরিয়ে অন্য ঘরে লুকিয়ে পড়েন। মিউজিকের শব্দ অনুসরণ করে খুনি অন্য ঘরে যায়, যেখানে কিচ্ছা তাকে ইলেকট্রিক বোর্ডে ঠেলে মেরে ফেলে। সিনেমার প্রথম অধ্যায় শেষ হয়। সবার যাত্রার পরবর্তী গন্তব্য ছিল একটি দ্বীপের হোটেল। সিনেমার দ্বিতীয় অধ্যায় মিস্টিক আইল্যান্ড শুরু হয়। আদিম পোশাক পরা একজন ব্যক্তি চীনা ভাষায় বিপদ সম্পর্কে সতর্ক করে। মহিলা বর্ণনাকারী ক্যারেক্টারে জেসিকা জানায় দ্বীপটি ভুতুড়ে। কিচ্ছা বুঝতে পারেন এটি তার বান্ধবীর কণ্ঠস্বর। সবাই দ্বীপে পৌঁছায়। হোটেল ম্যানেজার রবার্ট ভিলেনের বেশে আসেন। কিচ্ছা ও বাবু বুঝতে পারেন রবার্টই খলনায়ক। রাঘব বন পাইপ থেকে রক্ত বের হতে দেখেন এবং ফ্রিজে বিচ্ছিন্ন মানুষের টুকরো দেখে বুঝতে পারেন যে হোটেলের সবাই নরখাদক। কিচ্ছা ও বাবু ভৌতিক ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বুঝতে পারেন যে সবাই তৃতীয় তলায় চলে গেছে। তৃতীয় তলায় কিচ্ছার বোন লাইভ স্ট্রিমিং করছিল। সে একটি বাক্স খোলে, যেখানে জেসিকার ডায়েরি ছিল। ডায়েরি খোলার পর মায়া একটি ভয়ানক স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। বাকিরাও ভয়ে পালিয়ে যায়। একজন অপরাধী একটি মেয়েকে ছিঁড়ে ফেলে। কিচ্ছা ও বাবু ডায়েরি সম্পর্কে জানতে পারেন। কিচ্ছা দেয়াল ভেঙে ডায়েরিটি বের করে আনতে যান। ডায়েরিটি একটি গর্তের নিচে পড়েছিল। পুরুষরা তাদের প্যান্ট খুলে দড়ি বানায়, যার সাহায্যে কিচ্ছা নিচে নেমে ডায়েরি হাতে নেন। ডায়েরিটা খুলতেই একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং কিচ্ছা জেসিকার ভূত দেখতে পান। জেসিকা কিচ্ছাকে ছুঁড়ে ফেলে চলে যান। কিচ্ছার বাবা ওয়াশরুমে ছিলেন। একটি পেশা ডায়েরিটা ফেলে দিলে কিচ্ছার বাবা তা ধরে পড়তে শুরু করেন। কিচ্ছা ও বাবু শুনতে শুরু করেন। ফ্ল্যাশব্যাকে তারা জেসিকাকে দেখতে পান। হিচকক জানান জেসিকার আত্মা মুক্তি পেয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জেসিকা রবার্ট ও তার সঙ্গীদের দ্বারা নিহত হন, কারণ তারা অতিথিদের হত্যা করে খেত। কিচ্ছা ফ্ল্যাশব্যাকে জেসিকাকে বাঁচান। রবার্ট ও তার সঙ্গীদের মেরে ফেলেন এবং জেসিকাকে হোটেল থেকে বের করে আনেন। জেসিকা বর্তমান সময়ে আবার জীবিত হয়ে ওঠেন। সিনেমা শেষ হওয়ার পর সবাই সেলফি তুলতে শুরু করে। হঠাৎ একটি তীর একটি মেয়ের ঘাড়ে আঘাত করে এবং সে মারা যায়। এটি ছিল ওয়ান আইয়ের কাজ, যে তার দল নিয়ে আসে। কিচ্ছা হিচকককে বলেন যে সিনেমা শেষ হয়ে গেছে, এবার তাদের যেতে দিন। হিচকক বলেন সব ভিলেন বেঁচে না থাকলে সিনেমা কিভাবে শেষ হবে। এরপর হ্যাডেড ফ্যাক্টরি শিরোনামে ছবির তৃতীয় অধ্যায় শুরু হয়। তিনজন কারখানায় আটকা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। কিচ্ছা জিপ দিয়ে ধাক্কা দিলে শর্ট সার্কিট হয়। কিচ্ছা রাঘব বন, বাবু ও জেসিকা কারখানার ভেতরে যান এবং বাকিদের সাথে লড়াই করে তাদের মেরে ফেলেন।
বাবু একটি বোমা বিস্ফোরণের মারা যান। কিচ্চা তার সব রাগ ওয়ান আইয়ের উপর কেন্দ্রীভূত করে তাকে হত্যা করেন। হিচকক কিচ্চাকে পরাজিত করতে চান না। সে তাদের চারজনকে ভূত বানিয়ে আবার জীবিত করে তোলে। কিচ্চা বুঝতে পারেন সিনেমা এখনও শেষ হয়নি। হিচকক বলেন এর সিকুয়েল ডিডি নেভার হ্যান্ডস শুরু হয়েছে। কিচ্চার পরিবার ও বান্ধবী একটি পোর্টালের ভেতরে টেনে নিয়ে যাওয়া হয়। কিচ্চা রাঘববনকে গুলি করে হত্যা করে। হিচকককে বলেন নায়ক প্রথম অংশে মারা গেলে ছবির সিকুয়েল কিভাবে হবে। এবার তোমার পরাজয় মেনে নাও এবং আমার পরিবারকে ছেড়ে দাও। হিচকক কিচ্চাকে সেরা সমালোচক বলে স্বীকার করেন এবং তাকে ও তার পরিবারকে ছেড়ে দেন। সবাই সিনেমা থেকে বেরিয়ে আসে। কিচ্চার পরিবারের কিছুই মনে ছিল না। কিচ্চা তাদের থিয়েটার থেকে বের করে দেন। এইভাবেই শেষ হয় ডিডি নেক্সট লেভেল 2025-এর ভয়ঙ্কর যাত্রা। তাহলে বন্ধুরা, আপনাদের মুভিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন মুভির এক্সপ্লেন পেতে চোখ রাখুন মুভি ভয়েস ভিডিওতে। ধন্যবাদ।